একদিন জামাইকে এই লাউ পাতার বড়া বানিয়ে দিয়েছিলাম, তারপর থেকে সে আমার কথায় উঠে এবং বসে। আপনারাও যদি এরকম জামাই পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই কুমড়ো পাতার বড়া বা লাউ পাতার বড়া বানিয়ে দিবেন, আপনাদের জামাইও আপনাদের কথায় উঠবে এবং বসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ভ্লগ। আপনাদের সঙ্গে একটু মজা করছিলাম। আসলেই এই বড়াটা এত বেশি মজা হয় যে আমার জামাই তো পছন্দ করেছেই এবং আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ হয়েছে। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেয়েছিল। আর শীতকালে তো অনেক বেশি শাকসবজি পাওয়া যাচ্ছে, যে কোনো টাইপের পাতা দিয়ে এভাবে যদি করা যায় তাহলে খেতে মন্দ হবে না। আর আমি তো লাউ পাতা দিয়ে খেয়েছি ছোটবেলা থেকে, আমার নানু এভাবে করতো, তো আমার নানির কাছ থেকে আমি এটা শিখেছিলাম। অনেক বেশি মজা হতো, আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে এবং আমার শ্বশুর বাড়ির সবাইকে বানিয়ে খাইয়েছি, সবাই অনেক বেশি ভালো বলেছে। তো আপনারাও চাইলে এভাবে এই পাতাটা দিয়ে এভাবে বড়াটা তৈরি করতে পারেন, অনেক বেশি মজা লাগবে। তো আমি কিছু টাটকা টাটকা পাতা নিয়েছিলাম এখানে, তো ভালো করে ছিলে নিয়েছি। আঁশটা কিভাবে ছিলেছি আপনারা তো দেখেছিলেন। তারপর এখানে ডাল আর কিছু চাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। যখন নরম হয়ে যায় তখন আমি পাটার মধ্যে পিষে নিয়েছি। পিষার মধ্যে আমি একটু পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে পিষে নিয়েছিলাম। তারপরে আমি সব ধরনের গুঁড়ো মশলা দিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই পাতাটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন একটু নরম হয়। নরম হলে যখন ভাজতে যাব তখন পাতাটা অনেক বেশি মুচমুচে হবে এন্ড ভিতরেও সেদ্ধ হবে, নয়তো উপরে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ভেতরটা কাঁচা থাকে। এই জন্য লবণ দিয়ে মিশিয়ে রাখলে অনেক ভালো হয় এন্ড অনেক সফট হয়। তারপর এভাবে আমি পাতার গায়ে এখানে মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজভাবে দেখে নিলেই বোঝা যাবে, এটা আসলে বলে বোঝানো যায় না কাউকে, দেখে দেখে বুঝে নিবেন কিভাবে আমি পাতার গায়ে এখানে ডালের মিশ্রণটা কিভাবে মিশিয়ে দিলাম। তো এভাবে আমি একে একে করে সবগুলো মিশ্রণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম বা বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন, তো আমার কাছে এই শেপটা বেশি সহজ মনে হয়েছে, এই জন্য আমি এভাবে করে দিয়েছিলাম। তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে ভালো করে এপিট এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা একটু আগুনটা একটু স্লোতে রাখবেন, তাহলে খুব ভালো হয়, নয়তো ভেতরটা কাঁচা থাকে উপরটা পুড়ে যায়। খুবই ধীরে সুস্থে ভাজবেন, তাহলে খুবই মুচমুচে হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। শীতকালে বিভিন্ন ধরনের এইসব পাকোড়া খেতে তো অনেক বেশি ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে খেতে তো অনেক অনেক বেশি মজা লাগে। এভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর খেতে অনেক বেশি মজা লাগে। এগুলি এভাবেও খাওয়া যায় এন্ড গরম ভাতের সঙ্গে খেতে তো আরো বেশি ভালো লাগে। তো আমার এত বেশি ভালো লাগছিল, সবাই এভাবেই খেয়ে নিচ্ছিল ভাতের সঙ্গে। দেখেন অনেক বেশি মুচমুচে হয়েছে, একদম ধরার আগেই ভেঙে যাচ্ছিল। আর যে কোনো টাইপের পাতার বড়া এভাবে ডাল দিয়ে করলে অনেক বেশি মজা লাগে আমার। তো এই পাতার বড়াটা অনেক বেশি জনপ্রিয় আমাদের এলাকার মধ্যে। তো আপনারা যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।